আপনারা এখন যে ক্লাস করতেছেন বা যারা এটা শেষ করছে, যতগুলো ব্যাচ আমাদের আছে বা সারা বাংলাদেশ ব্যাপী এলইডিপি যতগুলো ক্লাস চলছে, এটার উপরে ভিত্তি করে যাদের আর্নিং আছে ভালো এবং ক্লাসে ভালো রেসপন্স ছিল, বা আমাদের যে অ্যাসেসমেন্ট ক্লাসগুলো হয়েছে সেখানে যারা ভালো রেসপন্স করছে, এটার উপর ভিত্তি করে প্রাথমিক অবস্থায় প্রত্যেকটা ব্যাচ থেকে দুজন, একজন ছেলে একজন মেয়ে, এদেরকে প্রধানমন্ত্রীর তরফ থেকে একটা করে ল্যাপটপ দেওয়া হবে। ঠিক আছে, এটা রিসেন্ট শুরু হবে, মানে আমি যে ব্যাচটা শেষ করছি গাজীপুর 1, সেখান থেকে আমরা আপাতত ইনফরমেশন কালেক্ট করছি। এই সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন। আপনাদের এটা শেষ হলেও আপনাদের এই মানে সেটার সাথে অ্যাড হবে ওই প্রোগ্রামের সাথে। এবং গুড নিউজ হচ্ছে যে প্রথম 1000 জন সরাসরি প্রধানমন্ত্রীর হাত থেকে এই উপহার নেওয়ার সুযোগ পাবে। আমি আপনাদের যেটা বলছি যে ক্লাসে প্রত্যেকে রেসপন্স করার চেষ্টা করবেন। আপনাদের যে ফেসবুক গ্রুপ গুলো আছে সেখানে আপনাদের প্রতিদিন যতটুকু কাজ করে না কেন সেটা ওখানে সাবমিট করবেন। হ্যাঁ, এরপরে ক্লাস অ্যাসেসমেন্টের যে বিষয়টা থাকে, আপনাকে একটা বিষয় দেখানো হচ্ছে কতটুকু কি বুঝলেন, নিজে স্ক্রিনশট করে সেই কাজটা করা বা সবাইকে দেখানো। মানে প্রত্যেকটা বিষয়ের উপরে আলাদা আলাদা ভাবে মার্কিং হবে, মার্কিং হচ্ছে। হ্যাঁ, এটার উপরে ভিত্তি করে কিন্তু এই একজন মানে এই দুজনকে একটা ওভারঅল একটা ব্যাচ থেকে এই দুজন কিভাবে সিলেক্ট করা হচ্ছে। আমি ক্লাসের প্রথম থেকে আপনাদেরকে বলছি, এখনো বলতেছি, নিজে থেকে একটু যদি সচেতন হন, আপনারা কিন্তু এই ধরনের একটা সুযোগ মানে পাওয়ার সম্ভাবনা আছে। যদি এখন ক্লাসে আপনাদের এখন উপস্থিতি নেই। হ্যাঁ, তো এটা এই সুযোগটা কারা পাবে? যারা হচ্ছে যাদের আর্নিং থাকবে। প্রথম হচ্ছে যারা ক্লাস উপস্থিতি দেখতেছে এখানে, এবং ক্লাসে রেসপন্স কিরকম তাদের, ক্লাস অ্যাসেসমেন্ট গুলোতে তারা কিরকম করতেছে, এবং ফাইনালি হচ্ছে তাদের আর্নিং। ওভারঅল বিষয় হচ্ছে তারা মনিটরিং করতেছে। এর উপর ভিত্তি করে হচ্ছে আপনাদের এই পুরস্কারগুলো দেওয়া হবে পর্যায়ক্রমে। আমার কথা কি বুঝতে পারছেন? তো যার যার জায়গা থেকে একটু সচেতন হলে আমার মনে হয় যে আপনিও সেই ভাগ্যবান হলেও হতে পারেন। আমার যে পূর্ববর্তী যে ব্যাচ সেখান থেকে ইতিমধ্যেই ইনফরমেশন সব কালেক্ট করা হয়েছে। তাদের হচ্ছে আমাদের যে কোঅর্ডিনেটর আছে বা এই ব্যাচের যারা দায়িত্বে আছে, তারা সেই গ্রুপ থেকে ওভারঅল ইনফরমেশন গুলো দেখতেছে যে তারা কে কিরকম ক্লাসে রেসপন্স করছে, বা কে কিরকম কাজ জানে, বা তাদের আর্নিং কিরকম, হ্যাঁ, ক্লাস অ্যাসেসমেন্টে তারা কিরকম করছে ওভারঅল। আচ্ছা, এগুলো হচ্ছে আনুষঙ্গিক কথা। আমরা গতকাল অবধি অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট প্রোগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখছিলাম যে আমরা প্রথম দিন অ্যামাজনে প্রোফাইল ক্রিয়েট করছি, পরবর্তী দিন হচ্ছে বিডি শপে। আমরা আজকে বলছিলাম বহুব্রীতে কাজ করব। আমরা আপাতত প্রোফাইল ক্রিয়েট করবো যে অ্যাফিলিয়েটের জন্য, অ্যাফিলিয়েট প্রোগ্রামে কাজ করার জন্য সেখানে কিভাবে কাজ করতে হয়, বা প্রাথমিক অবস্থায় সেখানে কিভাবে প্রোফাইল ক্রিয়েট করে এই বিষয়গুলো। এবং অ্যাফিলিয়েশনের ক্ষেত্রে যেটা হয় যে আপনাকে ভালো একটা মার্কেটিং সিস্টেমটা জানতে হয়। আমরা যদিও খাপছাড়া হলেও প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা জানি। এখন এইটা ডিজাইন করাটা, লিঙ্ক হুইল করাটা হচ্ছে যার যার দায়িত্ব। আপনি আপনার মতো করে একটা লিঙ্ক হুইল করবেন, এবং সেই ডিজাইন অনুযায়ী আপনি যখন কাজ করবেন এক্ষেত্রে অবশ্যই একটা ভালো ফিডব্যাক আপনি পাবেন অ্যাফিলিয়েটের ক্ষেত্রে। আমি এটা আবারও বলবো যে সোশ্যাল মিডিয়াতে সবাই একটু ভালো করার চেষ্টা করেন। এখানে আপনি যত বেশি ট্রাফিক জেনারেট করতে পারবেন, আপনার সেল জেনারেট তত বেশি হবে। আচ্ছা, আমরা তাহলে ক্লাস শুরু করি। আর কেউ আসবে বলে আমার মনে হচ্ছে না। আচ্ছা, আজকে পর্যন্ত আমরা যদি অ্যাফিলিয়েটে কাজ করি, পরবর্তী দিন থেকে আমাদের একটা রিভিউ ক্লাসের কথা বলছিলাম, মানে 3 থেকে 5টা রিভিউ ক্লাসের দরকার আছে আমাদের। তো পরবর্তী দিন, আজকে আমরা অ্যাফিলিয়েশনে কাজ করব, পরবর্তী দিন একটা রিভিউ ক্লাস থাকবে।
অফ পেজ এসিওতে যেটা বাদ আছে সেটা হচ্ছে ইয়েলো পেজ। ইয়েলো পেজ আমরা এখনো কাজ করিনি, এবং ইনফোগ্রাফিক। অ্যাফিলিয়েটের ক্ষেত্রে ইনফোগ্রাফিক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আপনি এখানে প্রোডাক্ট ডিটেলস সম্পর্কে, মানে প্রোডাক্ট ডিটেলস নিয়ে এখানে কাজ করে। ইনফোগ্রাফিক বিষয়টা হচ্ছে কোনো একটা বিষয় ভিত্তিক, আহ, মানে ইমেজের মাধ্যমে আপনি কোনো একটা ইনফরমেশন দিচ্ছেন। আমরা যেরকম ব্লগ পোস্ট করছি বা আর্টিকেল পোস্ট করছি, সেখানে মানে সরাসরি আর্টিকেল আমরা পোস্ট করছি, কিন্তু একটা প্রোডাক্টের মানে ব্রিফলি আপনি যখন সেটার বৈশিষ্ট্য হোক বা সেটার প্রাইস, মানে ওভারঅল বিষয় আপনি যখন আলোচনা করবেন, একটা ইমেজের মাধ্যমে সেটা রিপ্রেজেন্ট করবেন, এই বিষয়টাকে হচ্ছে ইনফোগ্রাফিক বলে। এবং ইনফোগ্রাফিক অ্যাফিলিয়েটের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। অ্যাফিলিয়েটে ভালো করতে চাইলে মানে ইনফোগ্রাফিকে আপনি যদি ভালো করেন, অ্যাফিলিয়েট থেকে আপনি একটা ভালো সুবিধা পাবেন। ঠিক আছে, তো আমরা ইনফোগ্রাফিকটা রাখবো। পরবর্তী মানে অফ পেজে আমরা অফ পেজটা শেষ করবো, অ্যাফিলিয়েট শেষ করে আমরা অফ পেজে যাব। অফ পেজে যে অল্প কয়েকটা টপিক বাদ আছে আমাদের, ওটা শেষ করে আমরা অন পেজের কাজ শুরু করবো। আচ্ছা, আজকে তাহলে আমরা শুরু করি নাকি? হ্যাঁ ভাইয়া, শুরু করা। কেউ আসবে না মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে বোধহয়। আচ্ছা, দেখেন প্রথম দিন, প্রথম এবং দ্বিতীয় দিন অ্যাফিলিয়েটের আমরা অ্যামাজন এবং বিডি শপ দেখলাম। আচ্ছা, আরেকটা বিষয় একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, বিডি শপে অ্যাকাউন্ট করছেন এরকম কে কে আছেন এখানে? বিডি শপে ভাইয়া আমি অ্যাকাউন্ট করছেন? করেছি। ও আচ্ছা, অ্যাপ্রুভাল কি দিয়েছে? অ্যাপ্রুভাল ভাইয়া আমি এখনো চেক করি নাই ভাইয়া, একটু দেখতে হবে ভাইয়া। আচ্ছা দেখেন, কালকে আমরা ক্লাসে যেটা করলাম, আচ্ছা অ্যামাজন আমাকে এখনো ভেরিফাই রেজাল্ট কিছু জানায়নি, কিন্তু বিডি শপে আমরা গতকালকে ক্লাসের মধ্যে যে এইটা করলাম ওইটার কিন্তু অ্যাপ্রুভ করছে। ঠিক আছে, এই যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট দেখা যাচ্ছে কি? ঠিক আছে, ওরা কিন্তু মেইল আমাকে কনফার্ম করছে যে আমরা গতকালকে যে অ্যাকাউন্ট হ্যাঁ ভাই, রিপোর্ট আমারটা করছিলাম হয়ে অ্যাফিলিয়েটের গেছে জন্য। ভাই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো ওইটা অ্যাপ্রুভাল কিন্তু আপনার পেয়ে যাবেন বিডি শপে। এখানে কিন্তু কাজ করা মোটামুটি তো দেখলাম আমরা, যে ওদের একটা টায়ার আছে। আপনার প্রথম হচ্ছে স্টার্টারে থাকবেন, সেখান থেকে যে সেল, ওদের হচ্ছে একটা বাইন্ডিংস থাকে যে এই পরিমাণের সেল আপনি যখন করবেন, তো ওইটার উপরে আপনাকে 3% করে দিবে পার প্রোডাক্ট। তো বিডি শপে আপনি চাইলে কাজ করতে পারেন। ঠিক আছে, এই একটা বিষয়। আর তো গত দুদিন আমরা হচ্ছে প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আমরা দেখছি বিভিন্ন রকম প্রোডাক্ট, অ্যামাজনের প্রোডাক্ট। তো আজকে আমরা একটু ভিন্ন ধর্মী, যে বহুব্রীর কথা বলছিলাম, যে এটা ওরা মূলত বিভিন্ন ধরনের অনলাইন কোর্স নিয়ে ওরা কাজ করে। ঠিক আছে, ওরা হচ্ছে এখানে বুয়েট বা আদার্স ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট মিলে এই এই সাইটটা ওরা, মানে ওনারা হচ্ছে এটাই করতেছে, তারাই চালাচ্ছে, তারাই ওনার মূলত। উম, তাদের টিমটা একটু দেখি। ঠিক আছে, ওনাদের বেশিরভাগ হচ্ছে বুয়েটের। আচ্ছা, যাই হোক, তো ওনারা ওনাদের এই ওয়েবসাইটের জন্য অ্যাফিলিয়েট প্রোগ্রামটা চালু করছে। তো আমরা বিডি শপ এবং অ্যামাজনে দেখলাম যে তারা শুধুমাত্র প্রোডাক্ট নিয়ে কাজ করে, এবং এদের বিষয়টা হচ্ছে এরা কোর্স প্রোভাইড করতেছে, এবং সেই কোর্সে আপনি যদি কোনো স্টুডেন্টকে রেজিস্ট্রেশন করেন বা কিছু, এই এটার উপর আপনাকে একটা পার্সেন্টেজ ওরা দেবে। ঠিক আছে, এই ওদের অ্যাপ্লিকেশনটা আমরা একটু দেখি যে আসলে এই প্রোগ্রামটা কিভাবে ওরা ই করে। সরাসরি ওদের অ্যাফিলিয়েট পেজেই যাই আমরা।
affiliate dashboard, register as affiliate. ঠিক আছে, ওদের কিছু সিস্টেম আছে দেখেন। অ্যাফিলিয়েটে অ্যাকাউন্ট করার আগে 30 days কুকি, মানে আপনাকে যে লিঙ্কটা ওরা দিবে, আপনি আপনার প্রোফাইল থেকে যে লিঙ্ক জেনারেট করে নেবেন, কাস্টম লিঙ্ক, সেটা থেকে মানে সেটা হচ্ছে 30 দিন অ্যাক্টিভ থাকবে। কেউ যদি 30 দিনের মধ্যে এটা পারচেস করে তাহলে আপনাকে সেই পার্সেন্টেজটা সে দিবে। বাই উইকলি পে আউট। আচ্ছা, এটা 2000 হলেই ওরা হচ্ছে পে আউট করে দেবে। যাই হোক, এটা রিয়েল টাইম ট্র্যাকিং, এক্সক্লুসিভ অফার, অ্যাফিলিয়েট রিসোর্স। আচ্ছা, এটা কোর্স ভেদে আপনাকে এই পার্সেন্টেজটা হয়তো বিভিন্ন হতে পারে। ঠিক আছে, আমরা সেটা অ্যাকাউন্ট করলে বুঝতে পারবো। আচ্ছা, আমরা তাহলে প্রথমে রেজিস্ট্রেশনটা করি। রেজিস্টার অ্যাজ অ্যাফিলিয়েট। ফেসবুক প্রোফাইল ইউআরএল, অনেক কিছু চাচ্ছে। ফোন নাম্বার তো সমস্যা। আচ্ছা, আপনারা তানভীর ভাই, আপনি কি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন কিনা স্ক্রিন শেয়ার করে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, এখানে এই যে ফোন নাম্বার বা ফেসবুক প্রোফাইল চাচ্ছে, এগুলো আমার একটু সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে ভাই, এমনিতে আপনি স্ক্রিনশট। মানে যেটা শুধু মানে রিকোয়ার্ড, দেখেন ফার্স্ট টাইম লাস্ট টাইম ফোন নাম্বারটা লাগবে, আপনার ইমেল অ্যাড্রেস, সিটি, জিপ কোড, কান্ট্রি, আর হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল। ওদের ওয়েবসাইটেও এখানে মানে এটাও ম্যান্ডেটরি না, রিকোয়ার্ড শুধু এই কয়েকটা। এরপরে সাবমিট অ্যাপ্লিকেশনের পরে হয়তো ওরা আমাদেরকে এখানে লগ ইন করতে দিবে। আচ্ছা আর ঠিক আছে ওদের ভাই, আমি আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আর ওদের অ্যাপ্লিকেশন সিস্টেমটা হচ্ছে ওরা নিজেরাই হচ্ছে আপনাকে একটা অ্যাড টাইপ, একটা ইমেজ তৈরি করে দিবে। ঠিক আছে, মানে পার কোর্সের জন্য আপনাকে আলাদা কোনো করতে হবে না। আমরা যেরকম গতকাল বিডি শপে দেখলাম বা অ্যামাজনে দেখছি, মানে এক্স্যাক্টলি একটা প্রোডাক্টের জন্য একটা লিংক জেনারেট করে দিচ্ছে। ঠিক আছে, ওরা হচ্ছে ওভারঅল কোর্সের উপরে আপনাকে একটা লিংক দিবে। তো অব্দি। তো ঠিক আছে, আপনি তাহলে স্ক্রিন শেয়ার করে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করেন। ভাই এটা তো প্রোফাইল ইয়ার না মনে হয়, এটা কি ইউআরএল দিচ্ছে এরা?
এটা তো ভাই এম এটা তো ডট ফেসবুক, যেটা পুরাতন ক্লাসিক, এটা না। ভাই ভাই গুগল ক্রোম আমার ভাই অনেক প্রবলেম করে পিসিতে, প্রচুর প্রবলেম, জানি না কেন করে। আচ্ছা ভাইয়া, আপাতত এইগুলা ভাইয়া যতগুলা স্টার মার্ক করা ভাইয়া ছিল আমি ভাইয়া পূরণ করে ফেলছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, নিচের এটা বুঝছেন তো, একদম নিচে। হ্যাঁ, I will share your reel in my YouTube channel for promoting and sorry, so for promotion. বাস আপাতত আর কিছু লিখলাম না ভাইয়া। আচ্ছা, ওইটা ওইটা মানে কি আপনার চ্যানেল ওইটা লিখে দেন, ইয়োর জায়গায় আমার। ভাইয়া এটা তো হচ্ছে বহুগৃহীত ভাইয়া, এই কারণে ভাইয়া। মানে আচ্ছা আপনি আপনি কিভাবে এটা প্রমোট করবেন? ওরা বলছে যে আপনি এখান থেকে যে করবেন, মানে ওই যে ইতিপূর্বে আমরা যে দুইটা সাইটে দেখলাম আর কি, ওদের ডিটেলসটা একটু বলতে বলছে। আচ্ছা, আপনি আপনার স্ট্র্যাটেজিটা কিরকম? আচ্ছা জি ভাইয়া। হুম, হুম, হুম। একটু একটু ডিটেলস বা আপনার এই যে মান্থলি ভিউটা এখানে একটু উল্লেখ করে দেন। হ্যাঁ, ঠিক আছে, এতটুকু হবে, সমস্যা নেই। জি ভাইয়া, ভাই আমি কি সাবমিট করে দিব? হ্যাঁ, হ্যাঁ, এছাড়া তো আর submit ভাই করুন। কিছু। ভাইয়া করা তো হুম। হয়ে গেল ভাইয়া, এখন কিভাবে আচ্ছা, এই মেইলে? হ্যাঁ, মেইলে চেক করেন একটু, যে কোনো। হুম, চলে আসছে, দেখেন। জি ভাইয়া, এটা হুম, ক্লিক করুন। বা পাসওয়ার্ড যা দিছে ভাইয়া। ওটা মানে ফার্স্ট টাইম ইউজের জন্য, পরবর্তী আপনি এটা। হ্যাঁ, ভাই আপাতত ওই তো ইন করলাম ভাইয়া। আচ্ছা, আপনার প্রোফাইল জানতে উপরে। ভাই প্রোফাইলে আচ্ছা, এখনো তো এখানে তো রেজিস্টার দেখাচ্ছে। ভাই আমার তো হয়ে গেছে ভাইয়া, ওই যে মাত্র তো লগ ইন করলাম। এই যে ড্যাশবোর্ডটা দেখেন তো, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, মাইক্রো ভাই অ্যাফিলিয়েট। এখানে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড আছে ভাইয়া। আচ্ছা, ভাইয়া ব্যালেন্স অনেক কমে এটা। কমিশন 20%, খারাপ না, ভালোই। ঠিক আছে, ভিজিটর এখনো নাই আপনার। মানে এই ভিজিটরটা কিন্তু আপনাকে, আপনি যে লিঙ্ক এখান থেকে নিবেন, তো দেখেন প্রতিটা একটু সেলফ দেখেন, সেলফ তো তোমার একদম জিরো থাকবে। কিছু নেই ভাইয়া। ওরা ডেট যদিও দিছে ভাইয়া, ধরি ভাই 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত। এখান থেকে সেলটা দেখতে পাবেন। জি ভাইয়া, এই তো। হ্যাঁ, এরপরে কি আছে দেখেন তো, এই অপশনগুলো দেখেন। পেমেন্ট হিস্টরি, ক্রিয়েটিভ, এডিট প্রোফাইল, আমাদের দরকার লিঙ্কটা। ক্রিয়েটিভে ক্লিক করেন, দেখেন কি কি আছে। পেমেন্ট হিস্টরি আপাতত আমাদের দরকার নেই।
হ্যাঁ, এইটা হচ্ছে আপনার আইডি, ঠিক আছে? অ্যাফিলিয়েট মানে অ্যাফিলিয়েশন আপনার হচ্ছে ওইটা। আচ্ছা, এই হচ্ছে আপনার আমি যেটা বলছিলাম যে আপনার অ্যাফিলিয়েশনের জন্য আমরা পার প্রোডাক্টে যখন ক্লিক করছি, খেয়াল আছে? প্রোডাক্টের উপর ক্লিক করলে আমরা হচ্ছে গেট লিংক আমাদেরকে দিয়ে দিছে, কিন্তু আপনি এখানে যেটা পাবেন, একটু উপরে উঠুন, একটু স্ক্রল করেন উপরের দিকে। হ্যাঁ, এই যে উপরে যে লিঙ্কটা একদম, হ্যাঁ, যেখানে আপনার এই যে কার্সর দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আপনার প্রোফাইল লিংক। এবং নিচে আপনি এখন যে অ্যাফিলিয়েট করবেন ওদের সাথে, বহুব্রীর যে প্রোডাক্ট ক্যাম্পে কাজ করবে, নিচে আসেন, এখন নিচে একটু স্ক্রল করেন নিচের দিকে। এই যে দ্য ফলোইং ক্রিয়েটিভ আর অ্যাভেলেবল ফর পাবলিকেশন, মানে এই যে লিঙ্ক গুলো আছে প্রত্যেকটা কিন্তু লিঙ্ক, ঠিক আছে? আপনি যদি হোম পেজ ব্যানার, এই যে প্রত্যেকটা ব্যানার মানে আপনার মনে করেন যে একটা কোর্স সম্পর্কে আপনি লিখবেন, লিখে আমরা অনেক সময় যে স্টিল পিকচারের কিছু ব্যানার দেখছি না, অ্যাড, যেখানে এই যে ছবিতে ক্লিক করলে অন্য একটা সাইটে চলে যায় বা কিছু এরকম, আপনাকে ওরা হচ্ছে এই যে উপরে দুইটা টেক্সট টাইপ ইমেজ দিচ্ছে, মানে এই দুইটাই হচ্ছে ওদের এই দুইটার সাথে হাইপার লিঙ্ক করা আছে, এবং নিচে তিনটা হচ্ছে ইমেজ টাইপ। হ্যাঁ, আপনি যেখানে কার্সর রাখছেন ওটা হচ্ছে ব্যানার, নিচেরটা হচ্ছে হোম পেজ ব্যানার, এবং উপরেরটা হচ্ছে এই জেনেরিক কভার। আপনি ক্লিক করেন, যেখানে একটা ক্লিক করেন। হ্যাঁ, এই যে নিচে ইমেজটা দেখা যাচ্ছে, ঠিক আছে? এখন এটা দিয়ে আমরা এখন কি করব? মূলত আপনি মনে করেন যে এটার মার্কেটিং করবেন, আপনার ব্লগ স্পট যে সাইট আছে, ব্লগার, সেখানে আপনি বহুব্রীফ যে কোনো এক্স্যাক্টলি একটা ইসের উপরে, একটা কোর্সের উপর আপনি লিখবেন। এই যে অল কোর্স আছে, ওখান থেকে আপনি সিলেক্ট করবেন যে কোনো একটা কোর্স, ওইটার সম্পর্কে আপনি ডিটেলস ওটা লেখার পরে ওই কোর্সের নিচে হচ্ছে এই লিঙ্কটা আপনি পেস্ট করবেন। এই যে বক্সের মধ্যে যে লিঙ্কটা আছে, হাইপার লিঙ্কটা পেস্ট করার পরে এরকম একটা ইমেজ চলে আসবে, নিচে যে ইমেজটা দেখা যাচ্ছে। এখন কেউ যদি সেই কোর্স সম্পর্কে ইন্টারেস্টেড হয় বা সেই কোর্সটা যদি কেউ করতে চায়, তাহলে সে আপনি নিচে বলে দিবেন যে এখানে ক্লিক করলে আপনি এই কোর্সটা নিতে পারবেন। হ্যাঁ, কোর্সের আপনি দাম উল্লেখ, মানে কোর্সের যে মানে কোর্স ফি আছে সেটা উল্লেখ করবেন। তো যখন কেউ আপনার এই ইমেজে ক্লিক করার মাত্র কি, এই ইমেজের ব্যাক এন্ডে হচ্ছে ইউআরএল, এই যে দেখেন এ হার্ব, তারপর হচ্ছে বহুব্রীর যে আপনার কোর্স, অল কোর্স এখানে কিন্তু দেওয়া আছে, এই যে কোডের মধ্যে খেয়াল করেন। এরপর হচ্ছে ইমেজের সাইজটা দেওয়া আছে বহুব্রীর ইমেজ। এর মানে হচ্ছে কেউ যদি ইমেজে ক্লিক করে, তার মানে সে ক্লিক করলে এই অল কোর্স, বহুব্রীর অল কোর্স হচ্ছে তার সামনে ওপেন হবে। যখন কেউ এই লিঙ্ক থেকে, এখান থেকে কোনো একটা কোর্স চুজ করবে, তখন হচ্ছে তাকে মানে সে ওই কোর্স অনুযায়ী আপনাকে 20% কমিশন দিবে, বহুব্রী দিবে আপনাকে। বিষয়টাকে বুঝতে পারছেন? মানে আমরা কিন্তু প্রত্যেকটা কোর্সের জন্য আলাদাভাবে লিঙ্ক পাচ্ছি না, আমরা আমাদেরকে এই লিঙ্কটা দেওয়া হচ্ছে অল কোর্সের জন্য। এটা একটা সাইজ। আবার আসেন, যে ব্যাকে আসেন একটু, ব্যাকে মানে আগে যে পেজে ছিলেন, হ্যাঁ এটা আপনি ওপেন করছিলেন। এটা ভাইয়া হ্যাঁ, জেনারেল। এরপরে দেখেন, হ্যাঁ আপনি এই যে বাকি দুইটাও দেখেন, ব্যানার বা হোম পেজ ব্যানার, এখানে শুধু ইমেজের একটু ভিন্নতা আছে, ইমেজের সাইজটা একটু ছোট বড়। মানে আপনার পছন্দ মতো আপনি এই লিঙ্ক ইউজ করতে পারবেন। এই যে দেখেন, আপনাকে শুধু কোডটা ইউজ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে এরকম, মানে আপনি আপনার পোস্টের মধ্যে এরকম একটা দেখবেন, একটু করেন, একটা ট্রাই করেন যে এই লিঙ্কটা কপি করে নিয়ে আপনার যে ব্লগ স্পট সাইট আছে সেখানে পেস্ট করে, হ্যাঁ একটু দেখেন, প্রয়োজন এটা ডিলিট করে দিবেন। মানে বিষয়টা হচ্ছে আপনি একটা কোর্স সম্পর্কে একটা ডিটেলস লিখবেন, আর্টিকেলের মতো। অথবা আপনি এই লিঙ্ক চাইলে আপনার ফেসবুকেও শেয়ার করতে পারেন। যদি ফেসবুকে শেয়ার করতে চান, উপরে যে দুইটা লিঙ্ক আছে টেক্সট টাইপ, এটা তো ইমেজ টাইপ, হ্যাঁ উপরে যে দুইটা দেখেন, এই যে হ্যাঁ টেক্সট, অল কোর্স পেজ আর হোম পেজ, হ্যাঁ এটা ওপেন করেন, নিচেটা ওপেন করেন। হ্যাঁ, এগুলো হচ্ছে আচ্ছা এটাও HTML কোড না? একটু নিচে আসেন তো, ওখানে কি দেখাচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে টেক্সট টাইপ দেখাবো, আর আমাদের ওই দুইটা হচ্ছে ইমেজ। আচ্ছা, সেক্ষেত্রে এই বহুব্রীর অ্যাফিলিয়েটটা একটু ক্রিটিক্যাল, মানে আপনাকে কোন একটা জায়গায় পোস্ট করতে হবে, আর্টিকেল সহ পোস্ট করতে হবে, সেই ইউআরএল আপনি হচ্ছে আপনার ফেসবুক বা আদার যে সমস্ত সোশ্যাল মিডিয়া গুলো আছে সেখানে ইউজ করতে পারবেন। ভাই এটা ট্রাই করে দেখি ভাই, গ্রুপে ভাই ট্রাই করি ভাই, অনেক বেশি ভাই আছে এটাতে। আর যেহেতু হুম হুম। বহুবীর ভাই কোর্স, একটু ট্রাই করা দেখা যেতে পারে ভাই। কিন্তু হুম, আগে তো দেখেন। ভাই ওদের দেখতে হবে ভাই এই টাইপের কোর্স আছে কিনা ভাইয়া।
হ্যাঁ আছে, আইএলটিএস আছে। থাকলে ভাই এখনই পোস্ট মারি ভাই, দেখা যাক কয়টা নেয়। ওই যে উপরে অল কোর্সে ক্লিক করলে আসবে। উম, হ্যাঁ বস, সার্চ করলেও হয়, সমস্যা নেই। ভাই ডিজিটাল মার্কেটিং 60টা, এই প্রিমিয়াম যে কোর্স। আপনি যে সেকেন্ড রোতে দেখেন আইএলটিএস আছে। ও জি ভাই, সেকেন্ড রো। হ্যাঁ, একদম কর্নারে, একদম এই পাশে ডান পাশে, হ্যাঁ নিচে এটা। 1000 টাকা। আচ্ছা, এটা কোর্স মনে হয় কয়েকটা পার্ট। হ্যাঁ ঠিক আছে, তো আপনি এক্ষেত্রে আইএলটিএস এর মানে এই কোর্সের জন্য আপনি এই কন্টেন্টটি ইউজ করতে পারবেন। তাহলে ভাই ওদেরই এটা নিয়ে নেই। হুম, নিয়ে নেন। আচ্ছা, একটু উপরে একটু ই করেন তো, যে এটার জন্য কি আলাদা কোনো ই দিচ্ছে কিনা। আচ্ছা, এখানে আমি যেটা বললাম যে সরাসরি হয়তো পেস্ট করলে হবে না, কারণ কি এটা হচ্ছে এইচটিএমএল কোড তো। জি ভাই, এটার জন্য তো ভাই মানে কোনো কিছু দেওয়া আছে কিনা অ্যাফিলিয়েশন? ভাই বলতে বুঝতেছি না ভাই। বাই দিস কোর্স দেওয়া আছে ভাই। না না, আমি যেটা বলছি যে সরাসরি আপনি এটা পেস্ট করলে ওই লিঙ্কটা কাজ করবে না। আগে ওই যে লিঙ্কে যান, যে কোনো আপনি একটা ইমেজের লিঙ্কে যান বা টেক্সট লিঙ্কে। এই যে ভাই। হ্যাঁ, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা সরাসরি দিলে হচ্ছে, সরাসরি পেস্ট করলে কাজ করবে না। আপনি পেস্ট করে দেখেন আপনার, এই যে কপি করে নেন, কপি করে নাকি ওই ডাইরেক্ট এই যে এখানে ফেসবুক, পোস্ট? হ্যাঁ হ্যাঁ এটাই করেন। ঠিক আছে, এটা কিন্তু লিঙ্ক আকারে হচ্ছে না। এখানে কথা ছিল শুধুমাত্র বহুব্রী লেখাটা থাকবে, আর এটা বাকিটা ব্যাকএন্ডে হচ্ছে, এটা হাইপার হবে। হ্যাঁ ও আচ্ছা, এখানে ভাই আসছে। এই যে ইমেজটা আসছে ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কাজ করবে। মানে লিঙ্কের উপরে অন্যান্য বিষয়গুলো লেখা, নিচে লিঙ্কটা রাখলে চলে। আচ্ছা আমি বলি, সব থেকে যেটা ভালো হয়, এটা এখন কেটে দেন। সব থেকে ভালো হয় আপনি এই কিছুক্ষণ আগে আইএলটিএস এর জন্য যেটা লিখতে চাইছেন, এইখান জি থেকে, ভাই। হ্যাঁ, আপনি যদি আইএলটিএস এর জন্য এটা করতে চান, তাহলে এই যে কন্টেন্ট যেটা দেখছেন, যেটা আপনি কপি করছেন কিছুক্ষণ আগে, ওইটা কপি হ্যাঁ করে নিয়ে আপনার আপনার যে মেইন যে ওয়েবসাইট নিয়ে আপনি যেটা কাজ করবেন, সেখানে আপনি এটা পেস্ট করবেন। পেস্ট করে আপনি মনে করেন যে এটা ইমেজ টাইপ একটা অ্যাড নিবেন। ইমেজ টাইপ অ্যাড নিয়ে সেখানে পেস্ট করলে ওইটা ইমেজ আকারে, মানে ইমেজের ব্যাকএন্ডে ওটা ই হবে, হাইপার হবে। আপনি কি বুঝতে পারছেন? পরে সেই ঠিক আছে। ব্লগ স্পটের ইউআরএল আপনি মার্কেটিং করতে পারবেন। তো ওখান থেকে কেউ যখন ক্লিক করবে, এবং ক্লিক করে যখন কোন একটা কোর্সের জন্য বা আইএলটিএস কোর্সের জন্যই যখন সে ইন্টারেস্টেড, কারণ আপনি লিখতেছেন আইএলটিএস এর ব্যাপারে, কিন্তু এই যে আপনাকে যে অ্যাফিলিয়েশনের জন্য যে ইমেজটা দেওয়া হচ্ছে, ওইটা হচ্ছে অল কোর্স, ওটার ব্যাকএন্ডে অল কোর্সের লিংক দেওয়া আছে। তো সেখান থেকে যে চাইলে অন্য কোনো কোর্সও সে নিতে পারে। হ্যাঁ আপনি, হ্যাঁ এটা একটু ট্রাই করে দেখেন। হ্যাঁ, ব্লগার ওপেন করেন, জি ভাই। টেস্ট পারপাস একটা পোস্ট করেন, পরবর্তীতে আপনি এটা প্রয়োজনে ডিলিট করে দিবেন। আপাতত ভাই ওদের যা আছে যা লিখছে তাই লিখে দিলাম ভাইয়া। আচ্ছা, এবার এখানে একটা টাইটেল দিয়ে দেন। টাইটেল দেখেন, ওদের টাইটেলটাই কপি করে আনেন, দেখেন কি আছে টাইটেলে। হ্যাঁ, আপাতত এটাই দেন, মানে আচ্ছা ভাই, আপাতত এইটুকুই রাখলাম। হুম। এন্ড এখানে ভাই আপাতত দিতে থাকি ভাই। হ্যাঁ, এবার হচ্ছে আপনি ওই যে ইমেজ লিঙ্কটা নিয়ে আসেন।
এখন ভাই এই লিঙ্কটা পেস্ট করে দিব ভাইয়া। না এখানে, হ্যাঁ এখানে অন্যভাবে কি করতে হবে, এটা পুরোটা কপি করেন, আমি দেখাচ্ছি। কপি করেন, এরপর আপনি এইচটিএমএল অপশনে যান। আচ্ছা আপনার এই যে কম খরচে, এখানে একটু এই যে ভুল আছে। ভাইয়া এটা জি ভাইয়া। আচ্ছা হ্যাঁ, ভিজিটে ক্লিক করেন। এবার হচ্ছে আপনাকে সম্ভবত এইচটিএমএল করে যেতে হবে, এখানে লিংক দিলে হয়তো হবে না, দেখেন তো। আচ্ছা তবু একটা লিঙ্কটা দিয়ে দেখেন, এখানে হচ্ছে ইমেজ লিঙ্ক তো, এটা এভাবে নিবে না। হ্যাঁ এভাবে নিবে না, ঠিক আছে। না ভাই নিচ্ছে না ভাইয়া। হ্যাঁ ওই এতটুকু কেটে দেন আপনি, ওই যে অল্টার ট্যাগ আছে। এখন আপনি এইচটিএমএল করে যান একটু। এই জি ভাই দিয়ে দিলাম। না এভাবে, এভাবেও নিবে না, যে অ্যাপ্লাই করেন। আচ্ছা ভাই আমি একটা কিছু দিই ভাইয়া। না এটা হচ্ছে সরাসরি ইমেজের জন্যই করে রাখছে, এভাবেও নিবে না। এটা হচ্ছে, হ্যাঁ দেন দেন, ই করে দেন, দেখেন তবুও কনফিউশন থাকবে কেন। আচ্ছা ভাই আপাতত পাবলিশ করে দেখি ভাই এটা, বা প্রিভিউ করে দেখি ভাই একটু। এই যে ফাইন, বহুব্রীহি পর্যন্ত আসছে। হ্যাঁ এরকম না, এটা হচ্ছে আপনি যান আবার, এসে যান। এই হ্যাঁ যে ভাই এই যে এইচটিএমএল কোডিং এ যাবেন, বুঝতে পারছেন কি? ভাই এখানে যে বহুব্রীহি পজিশন ভাই এটা হাইপারলিংক এইচটিএমএল হয়ে আছে। কোডিং থেকে বুঝতে পারছেন? মানে আপনি না না, এতটুকু কেটে দেন। আচ্ছা আমি একটু, আপনি স্ক্রিনটা অফ করেন, আমি আমি একটু দেখাই জি আপনাকে। ভাইয়া। আচ্ছা আপনি আপনার এই যে বহুব্রী লিঙ্কটা, এটা হচ্ছে এই যে চ্যাট বক্স একটু দিয়ে দেন। আচ্ছা চ্যাট বক্সে জি ভাইয়া দিচ্ছি ভাইয়া। ভাইয়া দিয়ে দিয়েছি ভাইয়া। হ্যালো। আচ্ছা আচ্ছা ওকে, একটু আচ্ছা, কোনো কি মিস্টেক হয়েছে কিনা, কোনো লেখা কি মিস্টেক করছেন এখানে? তাও তো দেখতেছি না, কিন্তু ইমেজটা সাবমিট করতেছি না, একটু স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? এই যে দেখেন, যে লিঙ্কটা আপনি দিয়েছেন এখানে, আপনাকে যেটা করতে হবে, আপনাকে বহুব্রী এই লিঙ্কটা শুধু দিচ্ছে, তাই না? অল কোর্সের, ঠিক আছে। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে, ব্লগ স্পটে আসলেন, এরপরে আপনি যে পেস্ট করছেন যেটা, উম, একটু দেখি। খুবই স্লো। মনে করেন আপনি এই কোর্সের জন্যই এটা, কি ব্যাপার, অর্ধেক, আচ্ছা কার সাপোর্ট করতেছে না।
হুম, ঠিক আছে, মনে করেন আপনি প্রোডাক্টের জন্য এটা কপি করছেন। এখন নিচে আপনি যখন ভিজিট লিখলেন, এখান এখানটাতে করতে হবে যে আপনি এই যে এখান থেকে এসটিএমএল করে যাবেন, এই যে এসটিএমএল ভিউ। কন্টেন্ট আমাদের শেষ হয়েছে কোথায়? আমরা বরং এটা একটু কমাই দিই। আর হয়েছে মাউসের ঝামেলা। ওহো, লিঙ্ক ছিল এটা, আমরা এটা কপি করে নিই। কপি করে একটা পেস্ট করে দিই এখানে। ইমেজটা সাপোর্ট করতেছে না, পাবলিশ করে দেখি যে কাজ হয় কিনা। এখানে তো এইখানে তো দেখাচ্ছে, কিন্তু ছবিটা আমার এখানে সাপোর্ট করতেছে না। এই যে দেখেন, বিষয়টা হচ্ছে কি, আপনাকে এটা ইমেজ লিংক দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা যখন আপনি এইচটিএমএল কোডে রান করবেন তখন এটা রান হবে। এটা কিন্তু দেখা যাচ্ছে বহুব্রীহি। আমরা বরং করতে পারি যে ভিউ ব্লগে যাই। এই যে দেখেন, এই যে এবার কিন্তু লিঙ্কটা কাজ করতেছে, কিন্তু ছবিটা আসতেছে না কেন বুঝলাম না, ছবিটা ভেঙে গেছে। দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। এখন যদি এখানে কেউ ক্লিক করে, দেখেন এখানে ক্লিক করলে কি কি হবে, এখানে ক্লিক করলে কিন্তু আমাকে এই যে বহুব্রীহির অল কোর্সে কিন্তু নিয়ে আসতেছে সে। মানে বিষয়টা হচ্ছে, ওরা আমাকে যে লিঙ্কটা দিচ্ছে সেটা ওরা হচ্ছে সব কোর্সের জন্যই একটা লিঙ্ক জেনারেট করে দিচ্ছে। সেটা হচ্ছে দুইটা দুইটা টাইপ, একটা হচ্ছে টেক্সট টাইপ আর একটা হচ্ছে ইমেজ টাইপ। আমরা যদি ইমেজ টাইপ কি বলে যে লিঙ্কটা যদি ইউজ করি, সেক্ষেত্রে আমরা এইচটিএমএল করে যাব প্রথমে। এই যে এখান থেকে আমাদের কন্টেন্ট লেখা যেখানে শেষ হবে, বা আমরা ভিজিট লিখলাম বা অন্য যা কিছু লিখলাম, এরপর এখান থেকে এই এইচটিএমএল করে যাব, এইচটিএমএল কোড। নিচে এসে আপনি, যেহেতু এটা ইমেজ এবং এইচটিএমএল কোড এক কথায়, এইচটিএমএল কোডের জন্য আপনি এইখানে যে পেস্ট করে দিলেন, এই যে যেহেতু এটা এইচটিএমএল কোড, এটা এইচটিএমএল কোডের মধ্যে এটা পেস্ট করতে হবে। পেস্ট করে, ইমেজটা কোনো সাপোর্ট করতেছে না, আমি দেখি যে জেপিজি। আরেকটা ইমেজ আমরা এই জায়গায় করি, সেট করলে। হ্যাঁ, আপনি চাইলে পার্সোনাল ইমেজ ইউজ করতে পারেন, সমস্যা নেই। মানে পার্সোনাল ঠিক বলতে আছে, ওই ওয়েবসাইটের মধ্যে থেকে যে কোনো একটা রিলেটেড ইমেজ অ্যাড করে দিলাম এখানে। না মানে আপনি আপনি যদি চান যে একটা ইমেজ আপনি ইউজ করবেন, আচ্ছা না, পার্সোনাল ইমেজ ইউজ করা যাবে না, কারণ এটা হচ্ছে ওদের যে ড্যাশবোর্ডের মধ্যে থেকেই হচ্ছে এটা আপলোড করা। ঠিক আছে, এই যে ওদের সিগন্যাল থেকে ইমেজটা আসতেছে। আচ্ছা, অন্য একটা ইমেজ আমরা দেখি। আচ্ছা তানভীর ভাই, আপনি ওই যে অন্য ওই যে হোম পেজের জন্য যে একটা ইমেজ ছিল, আপনি ওইটা আমাকে দেন তো এখানে। ভাইয়া আমি একটা অ্যাপ্লাই করেছি, লিংক দিয়েছি ভাইয়া, কাজ করছে ভাইয়া। ও বাবা, কিন্তু আমারটা তো ভাই দেখালো কাজ করছে ভাই এটা। আচ্ছা সমস্যা নেই, এরকম সমস্যা একটু একটু থাকবে, মানে বিষয়টা তো বুঝতে পারছেন। জি ভাইয়া, কিন্তু এই যে ভাই আমারটাতে ভাইয়া হ্যাঁ, স্ক্রিনশট কাজ দেখাতে পারলাম করছে, ভাইয়া, বা আসছে, কিন্তু স্ক্রিনশট করতে ভাইয়া হইতো বিষয়টা ভাইয়া। হচ্ছে এই যে, হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করেন। এই যে এই বিষয়টা হচ্ছে কি, আমার এখানে ইমেজটা সাপোর্ট করতেছে না। আচ্ছা, আমি স্ক্রিন অফ করে দিচ্ছি, আপনি এটা শেয়ার করেন। এই তো ভাইয়া, এটা না।
এই যে ভাই এটা আমি যদিও HTML ইয়েতে আমি জাস্ট পেস্ট করে দিছি, এই যে হ্যাঁ ভাই এই তো আমারটাতে আসছে আসছে আসছে। আমারটা হ্যাঁ দেখাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আমি মূলত এটাই বলতেছি যে আমার কাছে ইমেজটা ভেঙে গেছে। হ্যাঁ ঠিক আছে, এটাই ঠিক আছে। ঠিক আছে, এখন এখন আপনি আপনার এই যে হ্যাঁ ইউআরএল ভাই, যে লিঙ্কটা আছে, দেখাচ্ছে। হ্যাঁ আপনার যে ইউআরএলটা আছে এখন উপরে এই যে ব্লগ স্পটের জন্য, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। আমার এখানে হয়তো সমস্যা যে ইমেজটা সাপোর্ট করতেছে না। এইবার যে ইউআরএলটা আপনি উপরে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, সেই ইউআরএলটা আপনি আপনার চাইলে ফেসবুক বা আদার্স যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে আপনি সেখানে শেয়ার করতে পারেন। এখানে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি প্রত্যেকটা পোস্টকে আপনি আলাদা আলাদা ভাবে দিতে পারবেন। যেমন আপনি এইমাত্র আইএলটিএস এর জন্য দিচ্ছেন, এখন আপনি চাচ্ছেন জাভার উপরে একটা কন্টেন্ট এখানে পোস্ট করবেন, তো আপনি ওদের কন্টেন্টটি আলাদা আলাদা করে পোস্ট করবেন, কিন্তু আপনি একটা অ্যাড ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু একটা সুবিধা যে সব রকম পোস্টের জন্য, সব আলাদা আলাদা পোস্টের জন্য আপনি কি এই যে একটা অ্যাড করতে পারলেই হচ্ছে। আচ্ছা ভাই, আমি তো ওদের যে এই যে এইখানকার যে ভাই যে কথাগুলো এগুলো তো ভাই ওইখানে কপি পেস্ট মারতে পারি ভাই, যা আছে। হ্যাঁ অবশ্যই। এখন কপি পেস্ট করতে হবে না, কারণ আপনার কন্টেন্টই তো এখানে আছে। এটা ওখানে জি পেস্ট ভাই। করলে এই যে আপনার এই কন্টেন্টটা ওখানে দেখাবে। ফেসবুকে যদি পেস্ট করেন, যেহেতু এখানে আপনি আপলোড করছেন, তো সেক্ষেত্রে আপনার এখানেই আসবে। যদি কেউ ক্লিক করে প্রথম এখানেই আসবে, পরে যদি ভালো লাগে যে না আইস এখান থেকে করা যায়, তো নিচে আপনি তো লিখে দিয়েছেন যে কেউ যদি এই কোর্সটা করতে আগ্রহী তাহলে যে নিচে, হ্যাঁ এখানে, এখানে যখন কেউ ক্লিক করবে তখন হচ্ছে বহুব্রীর অল কোর্সে তাকে নিয়ে যাবে। হ্যাঁ, এটাতে এটা ক্লিক না। করলে অটোমেটিক ভাই চলে যায় ভাই, এই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি এখন যদি এই এটার জন্য মার্কেটিং করতে চান, আপনার আপনার যে উপরে এই পোস্টের জন্য যে ইউআরএল আছে একদম উপরে দেখেন যে ইউআরএল সেকশনে যে ইউআরএলটা আছে সেইটা আপনি মার্কেটিং ক্ষেত্রে ইউজ করবেন। এটা কি হ্যাঁ এটা, ভাইয়া? হ্যাঁ হ্যাঁ এটা। এখন এটা ওখানে পেস্ট করে দেখেন আপনার ফেসবুক পেজে, এই ইমেজটা কেটে দেন। এটা হচ্ছে আগের পোস্টের, ওটা লোড করে রেখে দিচ্ছি। আচ্ছা আপনি প্রয়োজন আরেকবার রিফ্রেশ করে নেন। মানে আপনি যে কোনো পোস্টের জন্যই আপনি এই যে একটা লিংক ইউজ করতে পারবেন। এটা একটা সুবিধা আছে, মানে প্রত্যেকটা কোর্সের জন্য আপনাকে আলাদা লিংক, আলাদা কাস্টম লিংকের এখানে দরকার নেই। কিন্তু কেউ যদি আপনার ওই লিঙ্কে ক্লিক করে আসে, তো সেক্ষেত্রে আপনার প্রোফাইলে, মানে প্রোফাইলের সাথে ওই কাস্টম লিঙ্কে একটা মানে অ্যাডিশন আছে। তো সেক্ষেত্রে কেউ যদি ওখান থেকে কোর্স অর্ডার করে, তো আপনি একটা কমিশন পাবেন। আর ওদের এই বিষয়টা, হ্যাঁ এবার আসছে। না, ঠিক আছে আমারটা তো দেখেন, হ্যাঁ এটা কিন্তু আপনার ব্লগ স্পট সাইট দেখাচ্ছে। আপনি এখানে পেস্ট করেন, আপনার ব্লগ স্পট সাইট দেখাচ্ছে। তো কেউ যদি এখান থেকে ক্লিক করে, আপনার এখান থেকে দুইটা সুবিধা। এক হচ্ছে আপনার ব্লগ স্পটে ভিজিটর বাড়বে, দ্বিতীয় হচ্ছে ওখান থেকে যদি কেউ কোর্স নিতে চায়, তো সরাসরি তাকে ওখান থেকে হচ্ছে বহুবিতে নিয়ে যাবে। বুঝছেন? আচ্ছা ভাইয়া, তাহলে ভাই একটা পোস্ট আপাতত করেই দেখি কি হয়। হুম হুম, অবশ্যই। এখন আপনি চাইলে পোস্টের সাথে কিছু লিখে দিতে পারেন। যারা ভালো মানের আইএলটিএস প্রফেশন খুঁজতেছেন আইএলটিএস করার জন্য, তারা এখানে পোস্ট পোস্ট করতে পারেন। সুবিধা ভালো বা কিছু। আচ্ছা এখানে মানে আপনি যে লিঙ্ক শেয়ার করছেন না, এরপরে কিন্তু আগেরটাই তো ঠিক ছিল, মানে লিঙ্কের এরপর আর দরকার নাই। ওখানে শুধুমাত্র ওইটার থেকে ক্লিক করলেই হচ্ছে আপনার এসে চলে যাবে। বুঝতে পারছেন? এটা না, এটা হচ্ছে প্রিভিউ অপশনটা আসছে, আপনি মেইন পোস্টের লিঙ্কটা ক্লিক করেন। হ্যাঁ, আমি এইখান থেকে আমি চাচ্ছিলাম ভাই কিছু কপি পেস্ট করে দিতে ভাইয়া। হ্যাঁ আপনি এই লিঙ্কটা এখন কপি করেন আগে, এই লিঙ্কটা কপি করেন। এই যে উপরে আগে লিঙ্কটা কপি করেন, মানে এর আগে যেভাবে করলেন। হুম, করে ভাই ডিরেক্টলি পোস্ট করে দিব। না আপনি করেন, হ্যাঁ এখানে একটা আবার করেন, এটা মুছে, হ্যাঁ এবার হচ্ছে লিঙ্কটা মুছে দেন। লিঙ্কটা মুছে দিলে নিচের এটা থেকে যাবে না, ওই যে ইমেজটা থেকে যাবে, সমস্যা নেই। হুম হুম। এবার এবার আপনি কি পেস্ট পেস্ট করতে চান সেখানে উপরে করেন, মানে কোনো কন্টেন্ট বা টেক্সট যদি দিতে চান। হ্যাঁ এখানে কি কপি করবেন। আচ্ছা ভাই, আপাতত একটা কাজ করি, আমি নিজেই কিছু ভাই লিখি, যেহেতু এটা একটা হ্যাঁ লিখে পাবলিক। দেন, হ্যাঁ লিখে দেন। এই ব্রাউজারে লেখালেখি একটা ভাই ঝামেলা। ভাই কি হইলো ভাই, বুঝলাম না ভাই।
এই হলো ভাই এই ব্রাউজারের ভাই আমার সমস্যা হচ্ছে ভাই এটা। আচ্ছা 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 ভাই এটা আমি করে নিতে পারবো ভাইয়া, আচ্ছা, ঠিক আছে। সমস্যা নেই। হ্যাঁ, তো এরপর আপনি যদি কিছু টেক্সট লিখতে চান, হয় লিখে জাস্ট পেস্ট করে দিবেন। আপনি যে লিঙ্ক প্রথমবার যেটা পেস্ট করছেন ওইটার জন্য হচ্ছে ওটার ফিচার ইমেজটা আপনার ব্লগ স্পটের এটাই দেখাচ্ছে। তো নতুন করে ওইখানে আবার লিঙ্ক শর্ট করে দেওয়ার দরকার নেই। ঠিক আছে? তো আপনি এইভাবে আচ্ছা মার্কেটিং করতে পারেন। হ্যাঁ, এটা একটা যে সুবিধা আছে, আপনি যে কোনো কোর্সের জন্য এই একটা লিঙ্ক আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? ওইখানে আপনি দেখেন 3টা টাইপের ইমেজ আছে, আপনার পছন্দ মতো আপনি অ্যাডভার্টাইজমেন্ট নিতে পারবেন। মানে ইমেজ সাইজ যেটা বলে আর কি। একটা হচ্ছে হোম পেজ ব্যানার আছে, একটা শুধুমাত্র ব্যানার, একটা মানে ওই যে ইমেজ সাইজ অনুযায়ী। হ্যাঁ, এই যে দেখেন একটা জেনেরিক কভার আছে, একটা ব্যানার এবং একটা হোম পেজ ব্যানার। আপনার পছন্দ মতো একটা পোস্টের সাথে যেটা ঠিকঠাক আছে মনে করবেন সেটা ইউজ করবেন। এবং আপনি যদি চান যে আহ, কোনো টেক্সটের মধ্যে, মানে কোনো আর্টিকেলের মধ্যে আপনি ইমেজ না, আপনি টেক্সট আকারে এই যে লিঙ্কটা শেয়ার করবেন, তো সেক্ষেত্রে উপরে যে দুইটা টেক্সট টাইপ আছে, অল কোর্স পেজ আর একটা হচ্ছে হোম পেজ রেফারেল লিঙ্ক, এই দুটো আপনি ইউজ করতে পারেন। সব থেকে ভালো হয় যে ইমেজ ইউজ করাই ভালো। তো এই যে বহুব্রীর জন্য যেটা করতে হবে, আপনাকে প্রথমে যে কোনো একটা আর্টিকেল সাবমিশন সাইটে আগে আর্টিকেলটা পোস্ট করে নিতে হবে, এটা একটু ভালো। তাহলে ওই যে ব্লগ স্পটে করছেন এটাই সব থেকে ভালো, যে আপনার দুইটা ভাবে হচ্ছে এখানে আসবে, ভিজিটর আসবে। প্রথমত আপনার আপনার ট্রাফিকে জেনারেট হবে, এবং কেউ যদি এখান থেকে তার পোস্টটা নিতে চায়, তো এইখান থেকে হচ্ছে সে আবার কনভার্ট হয়ে বহুব্রীতে যাবে। দেখবো একটা লুপ তৈরি হবে ভাইয়া, হ্যাঁ, কাইন্ড সেটাই। অফ। আচ্ছা, সবাইকে বুঝতে পারছেন ব্যাপারটা এখানে কি কাজ হচ্ছে? আমরা কিন্তু এখানে মানে প্রত্যেকটা, এখানে যেটা বিশেষত্ব, যে প্রত্যেক কোর্সের জন্য আমাদের আলাদা কাস্টম লিঙ্ক জেনারেট করতে হবে না, এটা একটা সুবিধা। মানে এই যে ব্যাকএন্ডে ওরা ইমেজের ব্যাকএন্ডে যে লিঙ্কটা জেনারেট করে দিয়েছে সেটা অল কোর্সের জন্য, আপনি যে কোনো কোর্সের জন্য। আর আপনার ক্ষেত্রে যেটা সুবিধা, আপনি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কোর্সের জন্য আপনি আর্টিকেল এখানে পোস্ট করতে পারবেন, কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট এখানে পোস্ট করা যাবে। মানে যে কোনো কোর্সের জন্য এই একটাই ব্যানার, এটা একটা সুবিধা। মানে আপনি আলাদা আলাদা পোস্ট করলে আলাদা আলাদা পোস্টের জন্য বা আলাদা আলাদা সাবজেক্টের কোর্সের জন্য আপনি আলাদা আলাদা ট্রাফিক পাচ্ছেন। তো এটা একটা সুবিধা আর কি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এখানে বা বুঝতে পারে নাই? সবাইকে বুঝতে পারছেন? জি ভাই আমি বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তো অ্যাফিলিয়েটের জন্য কালকে পরশুদিন কয়েকজন জিজ্ঞেস করছিল যে অ্যাফিলিয়েট আমরা অ্যামাজনে অ্যাকাউন্ট করলাম, তো সেখানে আসলে আমরা কিভাবে মার্কেটিংটা করবো অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাথে আমরা যদি কাজ করতে চাই পরবর্তীতে। তো এই যে দেখেন, আমরা এই বহুব্রী, এটা হচ্ছে বাংলাদেশের সাইট, গতকালকে আমরা বিডি শপে যেটা দেখছি। তো আপনার এই মার্কেটিং ওইটা কিন্তু আপনাকে একটা কাস্টম লিংক দিচ্ছে। এখন লিংক কিভাবে সাবমিট করতে হয় আমরা তো সেই কাজগুলো জানি, আমরা এসইও তে একটা পার্ট দেখছি বা সোশ্যাল মিডিয়াতে পার্ট দেখছি। ঠিক আছে? এছাড়াও ইন্টারন্যাশনাল হচ্ছে এই যে ইমেজ টাইপ বা আপনার এই যে ভিডিও টাইপ কন্টেন্ট কিন্তু অনেক বেশি চলে। আমরাও জানি যে কোনো একটা বিষয়ে প্রোডাক্ট আপনি কিনতে চান, আপনি ইউটিউবে 5 মিনিটের একটা রিভিউ দেখে নিলেন, অথবা আপনি একটা ব্যানার করে নিলেন ওই প্রোডাক্টের উপরে, অনেক সময় ইমেজ সাবমিট হয় বা কিছু। এখন তো বড় বড় বিলবোর্ড, আমরা দেখি যে কোনো একটা অফার আসছে, আমরা বিলবোর্ডে একটা ইমেজ দেখি যে ওইটা থেকে একটা ধারণা নেই। তো এরকম বিষয়ে অ্যাফিলিয়েটের জন্য ইনফোগ্রাফিক কিন্তু খুব ভালো। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। এই যে দেখেন, অ্যামাজনের অনেক প্রোডাক্টের জন্য ইনফোগ্রাফিক এর কিন্তু চাহিদা ব্যাপক। এটা কিন্তু অ্যামাজন বিভিন্ন প্রোডাক্ট, এই দেখেন ইনফোগ্রাফিক বিষয়টা হচ্ছে কোন একটা প্রোডাক্টের উপরে প্রোডাক্টের বৈশিষ্ট্য বা এর সুবিধা অসুবিধা নিয়ে, মানে ইমেজের মাধ্যমে সেটা রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, প্রোডাক্টের ডিটেলসটা, এই যে দেখেন যে কোনো প্রোডাক্ট, এই বিষয়গুলো হচ্ছে ইনফোগ্রাফিক। মানে আপনি কোনো একটা প্রোডাক্টের ডিটেলস বা প্রোডাক্ট সম্পর্কে বলতেছেন একটা ছবির মাধ্যমে। আমরা ইতিপূর্বে ক্লাসিফাইড নিয়ে কাজ করছি, সেখানে ক্লাসিফাইড এর ছিল যে আমরা কোনো একটা প্রোডাক্ট সেল করতে চাই, কোনো একটা প্রোডাক্ট সেল করবো, সেখানে আমাদের কন্টাক্ট ইনফরমেশন ছিল বা সেই প্রোডাক্টের নাম ছিল এতটুকু, বা আমরা যে ব্যানার দেখছি শুধুমাত্র সেই প্রোডাক্টের ছবি ছিল এরকম। কিন্তু ইনফোগ্রাফিক হচ্ছে আপনাকে মানে একটা ইমেজের মাধ্যমে সেই প্রোডাক্টকে পুরোপুরি ভাবে সে মানে প্রোডাক্ট সম্পর্কে বলতেছে এক কথায়। তো আপনারা যারা ক্যানভাতে কাজ করেন বা ইলাস্ট্রেটর, ফটোশপে যারা ভালো, তারা হচ্ছে ইনফোগ্রাফিক ইনফোগ্রাফিক ভালো করতে পারবেন।
এবং ইনফোগ্রাফিকে যারা ভালো তারা হচ্ছে অ্যাফিলিয়েটে ভালো করতে পারবে। এই সমস্ত প্রোগ্রামগুলো কিন্তু অ্যাফিলিয়েটে খুব বেশি চলে। ইনফোগ্রাফিক বলেন বা কিছু, এই দেখেন যে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে সে মানে ইমেজের মাধ্যমে কিন্তু সব বিষয়টা সে বোঝানোর চেষ্টা করছে যে আসলে এই ওষুধটা কিসের জন্য, কি কাজ করে, কিভাবে তৈরি হয়েছে। আচ্ছা, তো পরবর্তী ক্লাসে আমাদের একটা রিভিউ ক্লাস থাকবে। তো আপনারা বলবেন যে আপনারা কোন বিষয়ে রিভিউ করতে চান। তো আমাদের রিভিউ ক্লাস খুবই কম, আমাদের একটা রিভিউ ক্লাস থাকবে। এর পরবর্তীতে অফ পেজে আমাদের কয়েকটা টপিক বাদ আছে, আমরা সেগুলো শেষ করে অন পেজে যাবো। অফ পেজের মধ্যে অবশ্যই ইনফোগ্রাফিকটা থাকবে, কারণ আপনারা যেহেতু অ্যাফিলিয়েট কাজ করবেন, ইনফোগ্রাফিকে একটু গুরুত্ব দিতে হবে। আচ্ছা, ক্যানভাতে এরকম ডিজাইন করতে পারবেন, বা আমরা আজকে যে এই যে বহুব্রীর যে কোর্সটা দেখলাম, আপনি যে কোনো এখান থেকে একটা কোর্সের উপরে একটা ইনফোগ্রাফিক তৈরি করবেন। তো ক্লাসে এটা একজন আমাকে সাপোর্ট দিবেন। ইনফোগ্রাফিকে যেহেতু তানভীর ভাই ভালো বা সৈকত ভাই আছে, অন্য কেউ যদি আগ্রহী থাকে, আমি যে আপনার ক্লাসে ছোট করে একটা ইনফোগ্রাফিক তৈরি করে দেখাবেন, করা যাবে তো নাকি? জি ভাই, করা যাবে। ইনফোগ্রাফি তো ভাই মানে আমরা প্রফেশনালি তো এরকম করতে পারবো না। না না, আপনাকে এখনই প্রথমবারই যে একদম 100-এ 100 কিছু করতে হবে এরকম না, ওর ভুল হোক বা আপনি আপনার মতো ডিজাইন করবেন। মানে আমরা ঠিক একটা আছে, ইমেজ ইনসার্ট করা, তারপর ওই জায়গায় বিভিন্ন প্রোডাক্টের মানে মেন মেন টপিক গুলো আমরা উল্লেখ করে দিতে পারবো। মনে করেন যে এটাই আপনার একটা মেইন প্রোডাক্ট এখানে থাকবে, এরপরে আপনার এটার বৈশিষ্ট্য সম্পর্কে একটু ছোট করে চারপাশে বা একটু ডিজাইন করে, মানে একটু কালারফুল। এখন ইনফোগ্রাফিক বিষয়টা হচ্ছে ওই প্রোডাক্টটাকে যত ভাবে সম্ভব আপনি একটু মানে একটু হাইলাইট করবেন আর কি। ঠিক আছে, এই বিষয়টাই মূলত। এই যে দেখেন, এটা সিম্পল একটা প্রোডাক্ট। তো সে এই ওষুধ সম্পর্কে সে কিন্তু এই যে এটা কিন্তু একটা ইনফোগ্রাফিক হয়েছে। তো এরকম মানে সিম্পল একটা বিষয়, যে এত এত হিজিবিজি দরকার নেই। ঠিক আছে, আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, হ্যাঁ এই দেখেন এখানে যে ব্যাগের শেপ, এই যে পার্ট গুলো নিয়ে আলাদা আলাদা একটু বলছে বা কিছু এরকম, আপনি সিম্পল একটা ইনফোগ্রাফিক ডিজাইন করবেন। তো এরপরে আমাদের বাদ থাকবে অফ পেজে ইয়েলো পেজ আর লোকাল লিস্টিং। লোকাল লিস্টিং যদিও আমরা এটা অন পেজেও পাবো, কারণ গুগল বিজনেস পেজ, যেটা গুগল বিজনেস লিস্টিং, ওটার মধ্যে থাকবে। তো আমরা চাচ্ছি যে অফ পেজটা শেষ করে এরপরে হচ্ছে আমরা অন পেজে যাবো। আর আগামী ক্লাসে আমরা একটা রিভিউ করবো। এখন আপনারা বলেন যে কোন মানে কোন টপিকের উপর রিভিউ করলে ভালো হয়। আমরা আগের রিভিউর পরে যে বিষয়গুলো দেখছি সেটা হচ্ছে পিডিএফ সাবমিশন, ইমেল মার্কেটিং, ক্লাসিফাইড, আর হচ্ছে কোশ্চেন আনসার। হ্যাঁ, আপনারা চাইলে কি অ্যাফিলিয়েট যদি কাজ করতে চান, মানে যারা এখনো অ্যাকাউন্ট তৈরি করেননি, তারা যদি অ্যাকাউন্ট কিভাবে তৈরি করে বা এর পরবর্তী কাজগুলো আপনি করতে চান সেটাও করতে পারবেন। এখন বলেন যে কোন বিষয়ের উপরে আপনি এই মানে একটা রিভিউ ক্লাস করলে ভালো হয়। আচ্ছা, সবাই একটু মতামত দিবেন। ভাই, যেগুলো ক্লাস কমপ্লিট করছে মোটামুটি তো আমরা কমপ্লিট সবগুলোতে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে যাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করা হয় নাই, অ্যামাজন বলেন, আমরা আমরা যে তিনটা সাইট দেখলাম, অ্যামাজন, অ্যাসোসিয়েট, আর হচ্ছে বিডি শপ, এবং আজকে বহুব্রি, আপনারা চাইলে অ্যাফিলিয়েটের উপর করতে পারবেন, অথবা কোশ্চেন আনসার বা কিছু যে যে কোনো একটা টপিক আপনারা কালকে সিলেক্ট করে নেবেন। আর শনিবার থেকে আমরা অফ পেজে ইনফোগ্রাফিক থেকে শুরু করবো, আর 3-4টা টপিক হয়তো অফ পেজ আমরা পাবো, এরপর অন পেজ আমরা মুভ করবো। ঠিক আছে। আচ্ছা ভাই, আর ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাসে কার কোনো সমস্যা আছে কিনা? মানে আমরা একটা বাংলা ওয়েবসাইট দেখলাম বহুব্রী, তারা হচ্ছে কোর্স প্রোভাইড করে, এবং এখানে তারা অ্যাফিলিয়েটদের জন্য অ্যাফিলিয়েট প্রোগ্রাম করতে চায় তাদের সাথে যুক্ত হয়ে। তো সেখানে সে একটা সুবিধা দিচ্ছে যে তারা অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য আমরা যখন রেজিস্ট্রেশন করব, রেজিস্ট্রেশন করার পরে আমাদের প্রোফাইলে ওরা হচ্ছে ওদের ব্যানারের জন্য, মানে ওদের যে অ্যাডভার্টাইজমেন্ট আছে সেটার জন্য আমাদেরকে 3টা ইমেজ এবং 2টা টেক্সট টাইপ অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে। সেটা হচ্ছে আমরা কন্টেন্টের সাথে ইউজ করতে পারবো। এবং এই ওই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে যদি কোনো কোর্স কেউ নেয় বা ওইখান থেকে কোনো ভিজিটর আসে এবং সে কোর্সটা যদি ওখান থেকে পারচেস করে, তো ওইটার উপরে আমাকে 20% কমিশন দেওয়া হবে, বহুব্রী দিবে। তো এই হচ্ছে মূলত এটার ওভারঅল কাজ। তো এখানে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা?
এতটুকু কাজ তো বুঝতে পারছেন সবাই? জি ভাই, অ্যাফিলিয়েট এগুলো করা যাবে ভাই, সমস্যা নেই। মানে সবগুলো প্রায় সেমই, মানে এক একটা ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট রেখেছে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আর অ্যামাজনের সাথে দারাজের কিছুটা আহ, মিল আছে। ওরা হচ্ছে একই রকম ইনফরমেশন নিচ্ছে, কিন্তু ওদের পেমেন্ট টাইপ এখনো আর কি ঠিকঠাক না। আমি দারাজে দেখলাম, দারাজ.কম এখনো, কিন্তু ওদের সাথে সেলার প্রোগ্রামের সাথে অ্যাড হওয়া যায়। অ্যাফিলিয়েটের থেকে ওরা ওরা সেলারটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। মানে আপনি প্রোডাক্ট কিনে ওদের সাথে মিলে হচ্ছে আপনি ওদের প্ল্যাটফর্মে প্রোডাক্ট সেল করবেন, বিনিময়ে আপনার থেকে ওরা একটা পার্সেন্টেজ নেবে বা কিছু এরকম। হ্যাঁ, ওরা হচ্ছে সেলার প্রোগ্রামটাতে বেশি অ্যাক্টিভ অ্যাফিলিয়েটের থেকে। মানে অ্যাফিলিয়েটে ওরা এখনো ওদের পেমেন্ট মেথড গুলো নিয়ে এখনো বেশি দেখলাম যে ডেভেলপ হয় নাই। ঠিক আছে। আর অ্যামাজন ভালো, অ্যামাজনে যদি কেউ কাজ করতে চান অ্যাসোসিয়েট, ওখানে অ্যাকাউন্ট করে নেবেন। আমাদের ক্লাস হয়েছে এবং ভিডিও আছে, তো অবশ্যই দেখতে পারবেন। আর বিডি শপ ভালো। বিডি শপের ওদের পেমেন্ট টাইপ বা পেমেন্ট সিস্টেমটা ভালো, কিন্তু ওদের এই যে টাইমিংটা হচ্ছে, মানে ওই টাইমের মধ্যে আপনাকে এতগুলো সেল কিন্তু অবশ্যই দেখাতে হবে। আপনি যেমন অ্যামাজনে পাচ্ছেন যে কাস্টম লিঙ্ক দেওয়ার পরে ওই প্রোডাক্টটা, ওই প্রোডাক্টের লিঙ্কটা আপনাকে 30 দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। হ্যাঁ, তো আর ওদের হচ্ছে আপনাকে ওই 30 দিনের মধ্যে যে কাস্টম লিঙ্ক আছে, ওদের হচ্ছে একটা কুকি জেনারেট করা থাকবে। ওই লিঙ্ক থেকে যে কোনো প্রোডাক্ট যদি সে এসে কিনে, আপনি একটা প্রোডাক্টের জন্য কাস্টম লিঙ্ক নিছেন, কিন্তু সে ওই লিঙ্কে এসে অন্য কোনো প্রোডাক্ট কিনছে, সেক্ষেত্রে আপনি সেখান থেকেও একটা কমিশন পাবেন। এবং ওদের বাইন্ডিংসটা হচ্ছে, আপনি যে স্টার্টারে যদি থাকেন, ওদেরকে ওদেরকে হচ্ছে 1 থেকে 21 এরকম সেল দেখাতে হবে প্রোডাক্টের ক্ষেত্রে। মানে আপনি যদি পরবর্তী স্টেজে যেতে চান। আচ্ছা, যাই হোক, আপনারা যেহেতু প্রথম অবস্থানে আছি আমরা, এত প্রেশারের দরকার নেই, আপনি স্টার্টারই থাকেন। অত দেখা যায় কিভাবে সেলস জেনারেট করা যায়। মূলত অ্যাফিলিয়েটে তারাই ভালো করে যারা তাদের নিজস্ব কিছু ভিজিটর আছে, সোশ্যাল মিডিয়া হোক, বা এটা আমি গত ক্লাসে বলছি, আপনার কোনো ভিডিও কন্টেন্টের মাধ্যমে আপনি যদি আপনার ট্রাফিক নিয়ে আসতে পারেন। আর সব থেকে অ্যাফিলিয়েটে ওই সমস্ত প্রোডাক্ট গুলো চুজ করবেন আপনি যে সমস্ত প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন। আপনার ফেসবুক পেজ যে রিলেটেড, আপনার ইউটিউব চ্যানেল হোক, বা আদার যে সমস্ত সোশ্যাল মিডিয়া গুলো আছে যেই রিলেটেড আপনি কাস্টমার নিয়ে কাজ করতেছেন বা ভিজিটর নিয়ে কাজ করতেছেন, সেই ভিজিটরদের মানে মনে করেন যে ইলেকট্রনিক প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন। ঠিক আছে, তো অ্যাফিলিয়েশনের ক্ষেত্রে আপনি অ্যাফিলিয়েটের জন্য সেই ধরনের ইলেকট্রনিক প্রোডাক্ট আপনি সিলেক্ট করবেন। মানে আপনার ট্রাফিক এতে দ্রুত হচ্ছে এই বিষয়গুলোকে, মানে আপনি দ্রুত রিকমেন্ড করতে পারবেন এবং সেক্ষেত্রে দ্রুত একটা সেল জেনারেট হবে। আচ্ছা, যাই হোক, অনেক ভাইয়া কথা বলে এগুলোর ফেলছি। জন্য ভাইয়া খুব অ্যাক্টিভ ভাইয়া ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইট দরকার ভাই। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো আমারটা অবশ্যই। জন্য না, অনেক আমার দুইজন ফ্রেন্ড আছে, তারা হচ্ছে এই যে একজন ওয়ার্ডপ্রেস ইউজ করে এবং একজন হচ্ছে ব্লগ স্পট। ঠিক আছে, আপনি ব্লগ স্পট, কিন্তু এটা আমি প্রথম থেকেই বলছি যে এটা গুগলের প্রোডাক্ট, যেহেতু ওরা দ্রুত র্যাঙ্ক আপ করায়। আপনি ইউনিক প্রোডাক্ট নিয়ে যখন কাজ করবেন, মানে আপনি যদি বহুব্রীহির সাথেই কাজ করেন, আপনি আইএলটিএস কিন্তু এটার উপর আপনি যদি একটু কিওয়ার্ড রিসার্চ করে নেন, তো এই কিওয়ার্ড গুলো যদি আপনি ওখানে কিওয়ার্ড হিসেবে ইউজ করেন, তো এখানে আপনার র্যাঙ্ক আসতে কিন্তু খুবই, মানে খুব বেশি একটা সমস্যা হবে না। আপনি নতুন যদি একটা ডোমেইন নিয়ে নেন, সেটাতে প্রোডাক্ট আপলোড করতে হবে, অনেক ঝামেলা আছে। তো আপনি এখানে সরাসরি ওদের কন্টেন্ট নিয়ে আপনি ইউজ করতে পারবেন। আর যেহেতু আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামে কাজ করতেছেন, এটাতে কপিরাইট কন্টেন্টে পড়বে না। ঠিক আছে, কারণ দেখবে যে ব্যাক এন্ডে হচ্ছে ওদের লিঙ্কই আপনি ইউজ করছেন। তো এই একটা সুবিধা আছে, এই আর কি। আচ্ছা ভাই, তাহলে ভাই আমরা হচ্ছে ব্লগ স্পট বা ওয়ার্ডপ্রেস দিয়ে ভাই ডিরেক্টলি অ্যাফিলিয়েট করতে পারি বা আমাদের মেইন সাইট হিসেবে ব্যবহার করতে পারি চাইলেই। আপনার যদি ফেসবুক পেজ থাকে, সেখানে যদি 5,000 লাইক থাকে বা ফলোয়ার থাকে, আপনি সেটা দিয়ে আপনি অ্যাফিলিয়েট করতে পারবেন। ঠিক আচ্ছা আছে, আচ্ছা। আপনি যে এই যে টিউটোরিয়াল রিলেটেড আপনি কাজ করবেন, তো টিউটোরিয়ালের জন্য আপনার যদি ফেসবুক পেজে এই ধরনের যদি ভিজিটর থাকে, আপনি তাদের কাছে দেখাচ্ছেন যে আইএলটিএস এর জন্য আপনি কোর্স করতে চাইলে 50% আপনাকে মানে দেওয়া হচ্ছে। মানে এই যে কোর্স ফি থেকে 50% কমে আপনি চাইলে কোর্সটা করতে পারবেন। তো আপনার ওখানে আছে সবাই টিউটোরিয়াল রিলেটেড বা এই ধরনের কোর্স যারা করবে, এই ইন্টারেস্টেড পিপল ওখানে আছে। তো আপনি কিন্তু দ্রুত তাদেরকে কনভার্ট করতে পারবেন এই কোর্সে। মানে আমি বলতে চাচ্ছি, রিলেটেড ভিজিটর যদি থাকে, আপনি দ্রুত হচ্ছে তাদের মাধ্যমে সেলটা করতে পারবেন। এখন আপনি আপনার ইউটিউব চ্যানেল বা হ্যাঁ, ইউটিউব চ্যানেল যদি আমি মনে করি, তো সেখানে আপনি ফানি ভিডিও নিয়ে কাজ করেন, কিন্তু আপনি অ্যাফিলিয়েট থেকে সেলফোন নিচ্ছেন, অ্যামাজন থেকে আপনি সেলফোন নিয়ে কাজ করবেন, কিন্তু আপনি ওখানে রিভিউ করতেছেন। তো এই
মানে ভিজিটর আপনার চ্যানেল থেকে একরকম ফিডব্যাক পাচ্ছে, মানে আপনি একরকম ফিডব্যাক পাচ্ছেন, আপনি ফানি ভিডিও সেখানে পোস্ট করেন এবং আপনার ভিজিটর সেরকম, আপনার সাবস্ক্রাইব অনেক আছে ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন না, কারণ আপনি একরকম প্রোডাক্ট আর আপনার ভিজিটর হচ্ছে অন্যরকম। মানে আমি বলতেছি রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সবাই এই বিষয়টা আগে একটু চুজ করে নেবেন যে আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। এটা প্রথম থেকে যদি ফিক্স করা থাকে যে আপনি এই প্রোডাক্টের উপরে অ্যাফিলিয়েট করবেন, তো আপনার এই যে ইউটিউব চ্যানেল বলেন বা ব্লগ স্পট সাইট গুলো বলেন অথবা ফেসবুক পেজ বলেন, প্রথম থেকে যদি এই ধরনের কন্টেন্ট আপনি এখানে শেয়ার করতে থাকেন, দেখবেন যে শুধুমাত্র এই রিলেটেড মানুষ বা ভিজিটর আপনার এই যে চ্যানেলে আসতেছে বা ফেসবুক পেজটাকে ফলো করতেছে। পরবর্তীতে তাদের কাছে এই বিষয়টা প্রেজেন্ট করলে তারা এটা দ্রুত ক্যাচ করবে। মানে আমি বিষয়টাকে বোঝাতে পারছি। জি জি জি। ভাইয়া। হ্যাঁ, তো এই এই বিষয়টা একটু খেয়াল রাখবেন সবাই।